হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আমরা একটি চমৎকার বিষয় সংক্ষেপে আলোচনা করব, আর সেটি হচ্ছে ভগবান বিষ্ণুকে কিভাবে স্তব স্তুতি করা হয় এবং কারা কারা সেই স্তব স্তুতি করার সৌভাগ্য লাভ করেছিলেন। তো এখানে একসাথে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, যারা হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরিচালক মণ্ডলীর বিশাল বিশাল ব্যক্তিত্ব। তো চলুন আমরা দেখে নিই। তো ভগবান দক্ষের যজ্ঞ অনুষ্ঠানে যখন আবির্ভূত হয়েছিলেন, তখন প্রথমে প্রজাপতি দক্ষ ভগবানের স্তব এবং স্তুতি আরম্ভ করেছিলেন এবং পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বগণ ভগবানের স্তব স্তুতি করেছিলেন। তো চলুন আমরা দেখে নিই কারা কারা সেই স্তব স্তুতি করার সৌভাগ্য লাভ করেছিলেন। প্রথমে দক্ষ ভগবানের স্তব করেন, পরবর্তীতে ঋত্বিক অর্থাৎ পুরোহিতগণ, তার পরবর্তীতে যজ্ঞসভার সদস্যরা ভগবানের স্তুতি করার সৌভাগ্য লাভ করেন, তার পরবর্তীতে শিব, তারপর ভৃগুমণি, তারপর ব্রহ্মা, তারপর ইন্দ্রদেব, তারপর ঋত্বিক পত্নীরা, তারপর ঋষিগণ, তারপর সিদ্ধগণ, তারপর দক্ষের পত্নী, তারপর লোকপালগণ অর্থাৎ বিভিন্ন লোকের পালকগণ, তারপর মহাযোগীগণ, তারপর মূর্তিমান বেদগণ, তারপর অগ্নিদেব, তারপর দেবতারা, তারপর গন্ধর্বগণ, তারপর বিদ্যাধরগণ অর্থাৎ শিবের অনুচরগণ, তারপর ব্রাহ্মণগণ। তো ব্রাহ্মণগণের স্তব স্তুতি করার মধ্য দিয়ে সেই দক্ষের যজ্ঞ অনুষ্ঠানে ভগবানের স্তুতি সমাপ্ত হয়। তো আমরা এখানে দেখতে পাই, এখানে ভগবানকে ভগবানের মতো সম্মান করা হয়েছে, ভগবানকে ভগবানের মতো সম্মান জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যাদের নাম রয়েছে তারা কতটা বিশাল ব্যক্তিত্বের অধিকারী। দক্ষ, ঋত্বিকগণ, সবার সদস্যরা শিব, ভৃগুমণি, ব্রহ্মা, ইন্দ্র, ঋত্বিক পত্নীগণ, ঋষিগণ, সিদ্ধগণ, দক্ষের পত্নী, লোকপালগণ, মহাযোগীগণ, মূর্তিমান বেদগণ, অগ্নিদেব, দেবতারা, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, ব্রাহ্মণগণ। তো এইভাবে আমরা দেখতে পাই একসাথে অনেক ব্যক্তিত্ব, অনেক মহান ব্যক্তিত্ব ভগবানের স্তব স্তুতি করেছিলেন। তো এখানে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় বিষয় যেটি ছিল যে একসাথে ব্রহ্মাণ্ডের পরিচালক মণ্ডলীর ব্যক্তিত্বগণ ভগবানের স্তুতি করেছিলেন। আর